আজকে মেনলি এসেছিলাম পঞ্চম শ্রেণী কেসটা মেনশন করানোর কাজে, যদিও আসতে হয় না এর জন্য, তবুও উকিলের সাথে কথা বলেছিলাম। উকিলবাবু সিনিয়র উকিলকে জানিয়েছিলেন এবং সিনিয়র উকিল এসেছিলেন মেনশন করানোর জন্য কোর্ট নাম্বার 17-তে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে অভিজিৎবাবু বসেননি, কোর্ট নাম্বার 17 আজকে বসেনি। আগে থেকেও এটা ইনফর্ম করা ছিল না, লিস্টে ছিল বসবে, কিন্তু উনি আজকে বসেননি, সেজন্য আজকে মেনশনটা হয়নি। এই হচ্ছে মেন কারণ। তো দ্রুত মেনশন হবে। আজকে সিনিয়র উকিল এসেছিলেন আমাদের মেনশন করানোর জন্য, দ্রুত মেনশন হবে। আর একটা বিষয় যেটা বলবো, সবাই 10 তারিখে অবশ্যই আসুন। 10 তারিখ আসবেন মানে 11 তারিখ পর্যন্ত সময় নিয়ে হাতে আসবেন। যারা আশেপাশে আছেন এমন ভাববেন না যে বাড়ি চলে যাব, এসে বিকেলে বাড়ি চলে যাবো, এরকম ভাববেন না। সবাই প্রত্যেকে আসুন, ঠিক আছে? নিজের অধিকারের লড়াই সবাই আসুন। দুর্গাপুজোর আমরা পঞ্চমী থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রতিদিন আমরা কলকাতায় রাত জেগে থেকে প্যান্ডেল যদি দেখতে পারি, তাহলে আমরা একটা দিন আমাদের অধিকারের লড়াইয়ের জন্য রাস্তায় থাকতেই পারি। আমরা সকলে মিলে আলোচনা করব বিভিন্ন বিষয়, সকলের মধ্যে পরিচিতি বাড়বে, সংঘবদ্ধ হব আমরা। তো সময় দেখতে দেখতেই দেখবেন কেটে যাবে। নানান কর্মসূচি থাকবে ওই দিনকে। প্রত্যেকে 10 তারিখে অবশ্যই আসুন, আর 11 তারিখেও থাকবেন, একবারে থাকার মতো প্রস্তুতি নিয়ে আসবেন। আমাদের গ্রুপগুলোতে অলরেডি বারবার করে বলে দেওয়া হচ্ছে কী কী বিষয়গুলো, কী কী আনবেন, ঠিক আছে, কী কী প্রস্তুতি নিয়ে আসতে হবে, কী কী মাথায় রাখতে হবে, সমস্ত কিছু আপনারা বিভিন্ন মিটিংয়ে, জেলার মিটিংয়েও দেখছেন, অ্যাডমিনরা বলে দিচ্ছে। তো সেগুলো সবাই, অনেকে এখনও যদি গ্রুপে যুক্ত না হয়ে থাকেন, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমাদের যুক্ত হয়ে যান জেলার। আর 10 তারিখে অবশ্যই আসুন, বেশি কিছু বলবো না। আর যেটা মেন অল্প দু একটা পয়েন্ট সেটা বলে দিই। 10 তারিখে যাদের এই আশেপাশে বাড়ি, করুণাময়ীর ধরেন আশেপাশে অনেকেই বাড়ি আছে, হয়তো বাস ধরে সোজা করুণাময়ী আসলে সুবিধা হবে, কিন্তু সেটা আপনারা করবেন না। আমরা নির্দিষ্ট যে জায়গা বলেছি, শিয়ালদা মেট্রো স্টেশন, শিয়ালদার বাইরে যে মেট্রো স্টেশন আছে, ওই মেট্রো স্টেশনেই সবাই 11টার মধ্যে চলে আসবেন, ওখানেই সবাই জমায়েত হবে। সবাইকে এক জায়গায় জমায়েত হতে হবে, তারপরে ওখান থেকে আমরা মেট্রো করে আমরা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোবো, ঠিক আছে? সবাই ওই 11টার মধ্যে ওখানে চলে আসবেন। আমাদের ওখানে বিভিন্ন কাজ করতে হবে। আমরা বলেছি যে আপনাদের টেট পাস সার্টিফিকেট একটা জেরক্স নিয়ে আসবেন, সেটা কাজে লাগবে। এছাড়াও আপনার একটা আইডেন্টি প্রুফ জেরক্স নিয়ে আসবেন, সেগুলো জমা দিতে হবে না, সেগুলো আপনার কাছেই থাকবে, সেগুলো নিয়ে আসবেন আইডেন্টি করার জন্য, ঠিক আছে? কারণ অনেকে আমাদের মধ্যে মিশে যেতে পারে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, এর জন্য এটা বলা। প্রত্যেকে ওটা নিয়ে আসবেন। ওটা দেখে দেখে আমরা বিভিন্ন জেলার প্রত্যেকটা জেলায় অ্যাটেন্ডেন্স শিট রয়েছে, প্রত্যেক জেলায় অ্যাটেন্ডেন্স শিটের তারা সই করবে ওই দিন যারা যারা আসবেন প্রত্যেকে। তো এটা 11টার মধ্যে সবাই চলে আসবেন, আমাদের করতে করতে 12টা বেজে যাবে। তারপরে সেখান থেকে আমরা 10 তারিখের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের কিন্তু বৃহৎ লক্ষ্য, আমরা কিন্তু সেই দিন বহু জমায়েত করবো এপিসির সামনে। আমাদের হকের দাবি, আমরা 5 বছরের বঞ্চনা আমরা সেই দিন রাজপথের গলি গলিতে জানিয়ে দেবো। আমরা বিভিন্ন পোস্টার করেছি, অনেক পোস্টার করেছি, আমরা 100টার উপরে পোস্টার হয়ে গেছে অলরেডি বানানো, আরও কাজ চলছে। আমাদের ফ্লেক্স, ব্যানার এগুলো তো রয়েইছে, আপনারাও বানিয়ে নিয়ে আসবেন, কেউ খালি হাতে আসবেন না। আপনারা বাড়িতে সবাই একটা একটা করে সময় পাবেন, অনেক সময় রয়েছে এখনও, একটা করে নিজের ইচ্ছে মতো একটা করে পোস্টার বানিয়ে নিয়ে আসুন। আর সেটা ব্যাগে করে নয়, হাতে করেই বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আসুন, যাতে প্রত্যেক জায়গা দিয়ে জানতে পারে না এরা কোথাও যাচ্ছে, এদের দাবি নিয়ে এরা কোথাও আন্দোলনে যাচ্ছে, ঠিক আছে? যারা দূর থেকে আসবেন তাদেরও একই অনুরোধ করব। তো এবার সুভাষদাকে কিছু বলছি, আমরা বেশি আজকে দীর্ঘ করব না লাইভটা। বুঝতেই পারছো আজকে প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টি উপেক্ষা করে আমি এবং মোহিত এসেছিলাম একটা বিশেষ কারণে সবার জন্য। কারণ আজকে আমাদের একটা পঞ্চম শ্রেণী মামলা মেনশন করার কথা ছিল, যেহেতু জজ সাহেব সম্মানীয় জাস্টিস গাঙ্গুলি উনি বসছেন না, তাই ওটা আমাদের একটু সময় লাগছে। আপনারা সবাই জানেন যে আগামী 10ই অক্টোবর দীর্ঘ লড়াই পর আমরা মহামান্য হাইকোর্ট থেকে আমরা পারমিশন পেয়েছি আন্দোলন করার। সেই জন্য আমরা 10ই অক্টোবর এপিসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি আয়োজন করেছি। তাই সমস্ত কুচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে সমস্ত 22 স্টেট পাস প্রার্থীদের কাছে কাতর আবেদন যে আপনারা দলে দলে যোগ দিন।
দলে দলে যোগ দিন। আমাদের এই যে কর্মসূচি, বৃহৎ কর্মসূচি, সেই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করুন। আমরা পুজোয় কেনাকাটা করছি, ঘুরতে যাচ্ছি, এখান সেখানে যাচ্ছি, ঠাকুর দেখতে যাচ্ছি, সব ভালো কথা, সব মেনে নিচ্ছি। কিন্তু যেটা আমাদের প্রয়োজন, আমাদের এই আন্দোলনে যোগদান করা। কারণ আমরা আন্দোলন করতে যাব, কিন্তু আমাদের বাধ্য হয়ে করতে হচ্ছে। কেউ সুখে কেউ আন্দোলন করছে না, কারণ পর্ষদ সভাপতি আমাদের সঙ্গে প্রতারণা করছে। আমরা যোগ্য, আমরা পাস করেছি, দিয়ে আমরা ইন্টারভিউ হবে, কিন্তু উনি সেটা নিচ্ছে না, চক্রান্ত করে আমাদেরকে বসিয়ে রেখেছে। এর যোগ্য জবাব দিতে হবে, নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হবে। তাই আপনাদেরকে সকলকে অনুরোধ করছি, আপনারা আসুন। 10ই অক্টোবর এবং 11ই অক্টোবর আমাদের দুদিন কর্মসূচি থাকবে। কেউ চিন্তা করতে হবে না। যে সমস্ত দিদি বোনেরা ভাইয়েরা আসছে দূর দূরান্ত থেকে, তাদের জন্য আমাদের সব রকম অ্যারেঞ্জমেন্ট করা আছে। সুলভ শৌচাগার থেকে শুরু করে মোটামুটি জল, পানীয় জল সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। এবং যেহেতু আমাদের এটা কোর্টের অর্ডার আছে, তাই আশা করি পুলিশ প্রশাসন আমাদের সর্বোচ্চ সাহায্য করবে। সেক্ষেত্রে কারুর সুরক্ষার দিকটা আমরা বারংবার আমরা দেখব, সেই নিয়ে কারুর দ্বিধাবোধ করার দরকার নেই। একটাই, আর বেশি কিছু বলবো না, একটাই কথা বলছি যে আমাদের আসা দরকার। কারণ এই যে বেকারত্বের যন্ত্রণা, এই বেকারত্বের যন্ত্রণা নিজেকে কুড়ে খাচ্ছে অনেক। আমার মতো আরও যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট আছে, যারা হাঁটতে পারে না, যারা দেখতে পায় না, যারা হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, তারা আমাকে ফোন করছে, দাদা কখন যেতে হবে বলুন, কখন যাব বলুন। তারা যদি আসতে পারে, তাহলে তোমরা তো সুস্থ সবল, তোমরা দেখতে পাও, সব কিছু করতে পাও, তাহলে তোমাদের মধ্যে আসছো না কেন এই মানসিকতা করছো যে ওরা যাচ্ছে আমাকে না গেলেও হবে? চাকরিটা তোমার দরকার, চাকরিটা আমারও দরকার। তাই আপনারা আসুন। এ লড়াই আমার নয়, এ লড়াই আপনাদের সবার লড়াই। আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আসুন। আমরা গুড়ি কত মিলে কিচ্ছু করতে পারবো না, সকলকে সমবেত হয়ে আসতে হবে। তাই সকলকে অনুরোধ করছি, আপনারা আসুন। 10ই অক্টোবর দেখা হচ্ছে, এবং আমরা ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আসবোই, কথা দিচ্ছি আপনাদের। আমরা এমন বড় আন্দোলন, বৃহত্তর আন্দোলন করব, যাতে পর্ষদ সভাপতি ভীতস্ত হয়। এবং নতুন টেটের আগে আমরা ইন্টারভিউ নোটিফিকেশন আনবোই, কথা দিচ্ছি। 22 স্টেট পাস ঐক্যমঞ্চ আপনাদেরকে কথা দিচ্ছে, সেই মতো আপনারা আসুন। নমস্কার সকলকে, সঙ্গে 10ই অক্টোবর দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সংকীর্ণ মানসিকতা দূর করুন। আপনি শিক্ষক, সেই শিক্ষক সুলভ আচরণ করুন, শিক্ষক সুলভ চিন্তাভাবনা করুন। 22 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ জিন্দাবাদ।